2021 সালে তখনও ভোট পরবর্তী অশান্তির অভিযোগ উঠেছিল। ঘর ছাড়া হয়েছিলেন অনেকেই। নানুরে তাদের ঘরে ফিরতে সেই সময় টাকা দিতে হয়েছিল তৃণমূলকে। বিজেপি নেতা কর্মীদের জরিমানা করার অভিযোগ উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে। ইন্দ্রজিৎ রয়েছে আমার সঙ্গে। ইন্দ্রজিৎ, পালা বদল হয়েছে রাজ্যে, পালা বদলের পর এবার সেই টাকায় কি ফেরত দিল তৃণমূল কংগ্রেস? যেটা বলে রাখবো, পালা বদলের পরপরই কি দেখা গেল না, নানুর বিধানসভা যে কঙ্কালীতলা গ্রাম পঞ্চায়েত এলাকা রয়েছে সেখানকার তৃণমূল নেতা তথা পঞ্চায়েতের উপপ্রধান এবং আরো এক তৃণমূল নেতা আলেক শেখ এবং মামুন শেখ দুজনের বিরুদ্ধে অভিযোগ যে তারা লক্ষ লক্ষ টাকা তুলেছেন বাড়ি ফেরানোর নাম করে। পাশাপাশি ব্যবসায়ীরা ছিল তাদেরকে ব্যবসার দোকান খুলে দেওয়া হবে এই সমস্ত আশ্বাস দিয়ে, এবং সেই সমস্ত টাকা কিন্তু আস্তে আস্তে ফেরত দিতে হচ্ছে। বিজেপির একজন নেতা রয়েছে সব্যসাচী রায়, যুব মোর্চার নেতা, তার হাত ধরেই কিন্তু টাকা ফেরত দিতে হচ্ছে। এখনো পর্যন্ত বেশ কিছু মানুষ যারা টাকা ফেরত পায়নি তারা কিন্তু সকালেই সব্যসাচী রায়ের কাছে এসেছিলেন এমনটাই কিন্তু দেখা গেছে, এবং তাদেরকেও টাকা ফেরত দেওয়া হবে এমনটাই কিন্তু আশ্বাস দিয়েছেন বিজেপি নেতা। এবং পাশাপাশি তাদের সঙ্গে যারা টাকা নিয়েছিলেন বলে অভিযোগ করা হয়েছে তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে, তারাও কিন্তু তাদের টাকা ফিরিয়ে দেওয়া হবে এমনটাই কিন্তু আশ্বাস দিয়েছে। বেশ, ভোট পরবর্তী হিংসা নানুরে কত ভয়ঙ্কর ছিল। যেভাবে মামুন শেখ আর আলেপ শেখ তারা প্রায় 7 লক্ষ টাকা জরিমানা আদায় করেছিল বিজেপি কর্মীদের কাছ থেকে, যারা ঘর ছাড়া হয়েছিল সেই জরিমানার টাকা দিয়ে গ্রামে ফিরতে হয়েছিল, তা ফেরত দিয়েছে 5 বছর। এই অত্যাচারী তৃণমূল নেতাদের সব জায়গাতেই কিন্তু জরিমানার টাকা ফেরত দিতে হবে। 21-এর ভোট পরবর্তী হিংসায় 56 জন আমাদের সহকর্মীকে হারিয়েছিল। 1 লক্ষের উপর পরিবার তারা ঘর ছাড়া হয়েছে। আমাদের রাজনীতি হিংসামুক্ত রাজনীতি, ভয়মুক্ত পরিবেশ তৈরি করা। আমরা বলেছি ভয় আউট, ভরসা ইন। 2021 সালে কাজল শেখের ক্ষমতা, কাজল শেখের দায়িত্ব 4 গ্রাম পঞ্চায়েতের মধ্যে সীমাবদ্ধ ছিল। স্বভাবতই তৎকালীন সময়ে যদি কঙ্কালীতলা গ্রাম পঞ্চায়েতে কোনো ধরনের বিশৃঙ্খলা, কোনো ধরনের দুর্ঘটনা, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে থাকে বা কেউ কারো কাছ থেকে যদি টাকা নিয়ে থাকে বলপূর্বক, জোরপূর্বক, তাহলে সেই বিষয়টা আমার জানার কথা নয়। যে ভাইয়েরা বা যে বন্ধুরা এই ধরনের কথা বলছেন তাদেরকে বলবো 2021 সালের নির্বাচনের কোন কোন গ্রাম পঞ্চায়েতের কোন কোন এরিয়ার দায়িত্বে কে ছিল সে বিষয়টা একটু ভালো করে দেখে নিয়ে এসে বলা উচিত বলে আমি মনে করি।